বিএনপির চেয়ারপারসন বলুন বা একজন রাজনৈতিক নেত্রী বলুন বা নেতা বলুন, উনি কিন্তু এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছেন, এখন কিন্তু আপনি দেখুন সব দল, সব মতের মানুষ, সব পক্ষের মানুষ কিন্তু ওনাকে শ্রদ্ধা জানাচ্ছেন। তো আমি উনার জানাজায় শরিক হতে, আমি কলকাতা থেকে ছুটে এসেছিলাম, আমি ওনার জানাজায় শরিক হতে পেরেছি। একদিনের জন্য আমি এসেছিলাম, জানাজায় শরিক হয়ে তারপর আবার ফিরে গিয়েছিলাম, আমার ফ্যামিলি ছিল সেখানে। তারপর আবার আমি আসি, ওনার কন্ডোলেন্স, ওনার জন্য যে কন্ডোলেন্স বইটা খোলা হয়েছিল, মানে শোক বইটা যে খোলা হয়েছিল গুলশান অফিসে, ওনাদের পার্টি অফিসে, সেটাতে সাইন করতে। তো সেদিনই শেষ দিন ছিল 3-4 দিন আগে, তো আমি সেটাতে সই করলাম। সই করার পর ওনার সাথে আমার দেখা হয়েছে, জনাব তারেক রহমানও ছিলেন ওই দিন অফিসে, ওনার সাথে দেখা হয়েছে, কিন্তু উনি অনেক ব্যস্ত ছিলেন। স্বাভাবিকভাবেই অনেক লোকজন আসছেন যাচ্ছেন, অনেকেই দেখা করতে চাচ্ছেন তার সাথে। একে তো রাজনৈতিক ব্যক্তিত্ব, এর সাথে বিভিন্ন পক্ষের মানুষও আছেন, ওনার আত্মীয় আছেন, ওনার বন্ধু আছেন, বিভিন্ন পক্ষের মানুষ আছেন, সাংবাদিকরা আছেন, এবং এটা কিন্তু মনে রাখতে হবে দীর্ঘ বছর, মানে অনেক সময় পর কিন্তু উনি এসেছেন, তাই না? 17 বছর পর উনি এসেছেন। তো অনেকেই তার সাথে দেখা করতে চাচ্ছে, আবার অনেকে শোক জানাতেও যাচ্ছে, সমবেদনা জানাতেও অনেকে যাচ্ছেন। এর পাশাপাশি উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আমি যদি ভুল না করি 3টি আসন থেকে। তো ওই অঞ্চলের মানুষগুলো আছে, উনি যেখানে তার অফিস সেই আসনে উনি দাঁড়িয়েছেন সম্ভবত, ঢাকা 17 যদি ভুল না হয়। হ্যাঁ, তো এইরকম উনি ব্যস্ত ছিলেন। পর আমাকে বলা হলো যে আপনি আরেকদিন আসুন। তো আমি পরশুদিন গিয়েছিলাম ওনার সাথে একটা সহানুভূতি জানানোর জন্য, ওনার মা মারা গেছেন, সমবেদনা জানানোর জন্য। কারণ ওনার মার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, দুদিনবার কথা হয়েছিল, সৌভাগ্য হয়েছিল আমার। তো আমি তার সাথে কথা বললাম, তারেক রহমানের সাথে আমার তখন পরশুদিন তার সাথে আমার সাক্ষাৎ হলো, দেখা হলো, কথা হলো।